বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এবং খাগড়াছড়ি জেলার প্রবাসীদের ভোটার নিবন্ধন সংক্রান্ত কিছু কথা বলার জন্য লাইভে আসলাম। আশা করি দেশ এবং দেশের বাহিরে প্রবাসে যারা অবস্থান করছেন সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি। নির্বাচন কমিশন কর্তৃক খাগড়াছড়ি জেলার প্রবাসীদের মধ্য থেকে কি পরিমাণ ভোটার নিবন্ধন করেছেন পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে তার একটি তথ্য এই মুহূর্তে আমার কাছে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী খাগড়াছড়ি জেলার প্রবাসীদের মধ্য থেকে ২৮৪৩ জন এবং সরকারি বেসরকারি বিশেষ করে সরকারি চাকরিজীবীদের মধ্য থেকে যারা খাগড়াছড়ি জেলার বাহিরে অবস্থান করবেন নির্বাচনকালীন সময়ে তাদের মধ্য থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন ১৮২৬ জন। প্রায় ৫,০০০-এর কাছাকাছি প্রবাসী এবং সরকারি চাকরিজীবী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে খাগড়াছড়ি জেলার বা খাগড়াছড়ি ২৯৮ নং আসনের প্রবাসী ভোটার এবং চাকরিজীবী ভোটাররা ভোটার নিবন্ধন করেছেন। তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এখনো পর্যন্ত নিবন্ধন করেননি, আপনাদের নিবন্ধনের সুবিধার্থে নির্বাচন কমিশন নতুন করে সময় বৃদ্ধি করেছেন। এটি ইতিমধ্যেই আমি জানিয়েছি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন করে সময় বর্ধিত করা হয়েছে। আপনারা আজকে থেকে হিসেব করলে ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৫ দিন। আশা করছি আগামী এই ৫ দিনের মধ্যে যারা এখনো নিবন্ধন করেননি আপনারা অতি সত্বর আপনারা নিবন্ধন করুন। দলমত নির্বিশেষে সকলেই নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে শরিক হন। আশা করছি আপনারা অবহেলা করবেন না। অনেক রক্তের বিনিময়ে, অনেক কষ্ট, আন্দোলন সংগ্রাম, অনেক ত্যাগের বিনিময়ে প্রবাসীদের এই ভোটাধিকার অর্জন। রাষ্ট্র যেহেতু আমাদেরকে ভোটাধিকার দিয়েছে, আমি আশা করব রাষ্ট্রের প্রতিও আমাদের কিছু জাতীয় নাগরিক দায়িত্ব রয়েছে। আমরা সকলেই সেই রাষ্ট্রীয় জাতীয় নাগরিক দায়িত্ব পালনের সচেষ্ট হব। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের মাধ্যমে আমরা আমাদের জাতীয় নাগরিক দায়িত্ব পালন করব। রাষ্ট্র যেমনটি আমাদের জন্য করবে, রাষ্ট্রের প্রতিও আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদেরকেও এগিয়ে আসতে হবে। ভোটার নিবন্ধনের ক্ষেত্রে দলমত নির্বিশেষে প্রত্যেকেই আমরা ভোটার নিবন্ধন করব। ইতিমধ্যেই আমি করেছি। আমার বিশ্বাস আপনারাও অতি সত্বর শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা ভোটার নিবন্ধন করুন। নিজে করুন, অন্যদেরকে ভোটার নিবন্ধন করতে উৎসাহিত করুন। যারা বুঝতে অক্ষম আপনারা তাদেরকে আপনাদের যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করুন। এটি আমাদের সকলের নৈতিক এবং জাতীয় নাগরিক দায়িত্ব। যখন এক সময় এনআইডি হয় তখন আমরা অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেইনি, কিন্তু পরবর্তীতে সামান্য ব্যাংক অ্যাকাউন্ট
থেকে শুরু করে প্রায় সকল রাষ্ট্রীয় কাজেই এখন এনআইডি বাধ্যতামূলক করা হয়েছে। প্রবাসীদের জন্য যেহেতু এখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া হয়েছে, অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করার সুযোগ যেহেতু দেয়া হয়েছে, কোনো এক সময় হয়তো প্রবাসীদের জন্য এই ভোটার নিবন্ধন বাধ্যতামূলক করা হতে পারে। যে কোনো কাজে যখন আমরা বিভিন্ন দাপ্তরিক কাজে আমরা যখন বিভিন্ন দপ্তরে যাব, যদি কোনো কারণে তারা আমাদের কাছে নিবন্ধনের, আমি কাকে ভোট দিলাম সেটি ডিফারেন্ট থিং, কিন্তু আমি যে ভোটার নিবন্ধন করলাম তার একটি রেকর্ড তো নিশ্চয়ই আমার কাছে থাকবে। সেই রেকর্ড যদি আমার কাছ থেকে দেখতে চায়, তখন আমি সেটি যদি নিবন্ধন করে থাকি আমি দেখাতে পারবো এবং আমার কাজটি সুচারুভাবে সম্পন্ন হবে। যদি না পারি, সেক্ষেত্রে হয়তো আমি তখন সেই কাজটি করতে পারবো না। সেটি যে কম্পালসারি হবে না এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। হতেও পারে যখন এনআইডি করেছিলাম তখন আমরা বুঝিনি যে এটি বাধ্যতামূলক করা হবে। এখন নিবন্ধন আসছে, এটি যদি আমরা, বিশেষ করে যারা আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনীতিতে বিশ্বাসী, যারা ভোট দিবে না মনে করে, আপনি ভোট প্রদান করুন আর না করুন, আপনি ভোটার নিবন্ধন করুন। এটি আপনাদের সবার কাছে আমার দলমত নির্বিশেষে সকলের কাছে আহ্বান। আপনার নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য হলেও আপনি একজন প্রবাসী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে অবশ্যই ভোটার নিবন্ধন করা উচিত এবং আমি বিশ্বাস করি আপনি করবেন। আপনি বিদেশে থাকলেও, প্রবাসে থাকলেও আপনার পরিবারের বা আমাদের পরিবারের প্রায় সকলেই দেশে অবস্থান করে। সুতরাং জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন এবং নিজের বিভিন্ন দাপ্তরিক কাজ, প্রায় সকল কিছুতেই আমাদের এই ভোটার নিবন্ধন প্রয়োজন পড়তে পারে একজন প্রবাসী হিসেবে, যেটি হয়তো যে দেশে অবস্থান করছে তার প্রয়োজন খুব বেশি না হলেও যারা প্রবাসে অবস্থান করছে তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। আজকে যদি আপনি প্রবাসী হয়ে নিবন্ধন না করে বসে থাকেন, যখন প্রয়োজন পড়বে তখন আফসোস করে আর লাভ হবে না। এই ভুলের খেসারত তখন আপনাকে আমাকে দিতে হবে। সুতরাং সময় যেহেতু এখনো রয়েছে, আশা করছি আগামী 5 দিনের মধ্যে অধিক সংখ্যক প্রবাসী আপনারা নিবন্ধন করবেন। আমার কাছে এই মুহূর্তে সঠিক পরিসংখ্যান নেই খাগড়াছড়ি জেলার কি পরিমাণ প্রবাসী প্রবাসে অবস্থান করছেন, তবে সম্ভাব্য আমার ধারণা এই সংখ্যাটি নেহায়েত কম নয়। সমগ্র খাগড়াছড়ি জেলার 9টি উপজেলার যদি আমরা হিসাব করি, আমার ধারণা ব্যক্তিগতভাবে সেটি 10,000-এরও বেশি। এর মধ্যে নিবন্ধন ইতিমধ্যে করেছেন 2843। আমি যেটি বুঝি, কমপক্ষে যতটুকু নিবন্ধন হবে তার 4 ভাগের বেশি প্রবাসী রয়েছে, তার চেয়ে 4 গুণ বেশি প্রবাসী রয়েছে, এটি আমার ধারণা। সেক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে যদি আমরা 5,000 করে থাকি, আমার বিশ্বাস মিনিমাম 5,000 প্রবাসী নিবন্ধন করবেন। কিন্তু তাদের পরিবার রয়েছে, সুতরাং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমি যেহেতু বিএনপি সমর্থন করি, সেই হিসেবে বিএনপির প্রতি আমার আহ্বান থাকবে, বিএনপি এই বিষয়টিকে খুবই গুরুত্বের সহিত দেখবেন। প্রবাসী নিজে, তার পরিবার, একটি পরিবারে যদি এভারেজে 5টি ভোট থাকে এবং তাদের দ্বারা প্রভাবিত আরো অন্যান্য ভোটার সহ কমপক্ষে প্রায় 50,000 ভোটার যারা প্রবাসী, প্রবাসীর পরিবার এবং তাদের দ্বারা
প্রভাবিত। সরাসরি 50,000 ভোটার প্রবাসীদের দ্বারা খাগড়াছড়ি জেলায় প্রভাবিত হয় বলে আমি বিশ্বাস করি। এই ক্যালকুলেশন ইতিমধ্যেই আমি আমার জেলার বিএনপির সর্বোচ্চ নেতৃত্বকে আমি দিয়েছি। সে কারণে আমি বিশ্বাস করি খাগড়াছড়ি জেলার জেলা বিএনপি বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপির নেতৃত্বে যারা রয়েছেন তারা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সহিত দেখবেন। তবে এই মুহূর্তে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ছাড়া আর তেমন কাউকে প্রবাসীদের বিষয়ে খুব বেশি দায়িত্বশীল কোনো ভূমিকা রাখতে ব্যক্তিগতভাবে আমি দেখিনি। আমি কারো বিরোধিতা করার জন্য এই কথা বলছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। কারণ ইতিমধ্যে খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা, মানিকছড়ি, রামগড়, মাটিরাঙ্গা সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দদের সাথে আমি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। প্রবাসীদের পক্ষ থেকে জেলা বিএনপি বা ওয়াদুদ ভূঁইয়া আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্বের অংশ হিসেবে আমি বিভিন্ন উপজেলায়, পৌরায় আমি যোগাযোগ করেছি। আমার কাছে সেই রেকর্ড রয়েছে। যখন আমি কথা বলি তখন তারা খুব ভালোভাবেই বলে সর্বোত্তম সহযোগিতা করবে, কিন্তু ফোন রাখার পর যদি আমি একটি ফোন নাম্বার চেয়ে থাকি সেটিও আমি পাইনি। এটি আমি অভিযোগ করছি না, আমি ঘটনা যা ঘটে বা ঘটেছে আমি তা বলছি। যেমন একটি পৌর এলাকায় 9টি ওয়ার্ড, খাগড়াছড়ি সদর বা রামগড় পৌরসভা অথবা মাটিরাঙ্গা পৌরসভা, আমি বলেছি 3 জনকে যদি একটি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয় বিএনপির তরফ থেকে, সেই 3 জনে একদিনে সম্ভব ওই ওয়ার্ডে কারা কারা প্রবাসী রয়েছে। তার মানে যদি আমরা 3 জন করে 27 জনকে দায়িত্ব দেই যে তোমরা এই 9টি ওয়ার্ডের প্রবাসীদের একটি পূর্ণাঙ্গ তালিকা আমাদেরকে দাও, এটি একদিনে সম্ভব। 1000 বার বলবো আমি, এটি একদিনে সম্ভব। অসম্ভব তখন যখন সদিচ্ছা থাকবে না। একটি ইউনিয়নে 9টি ওয়ার্ড, ঠিক এইভাবে করে প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে তালিকা একদিনে তৈরি করা সম্ভব। এটি আমার কোনো প্রয়োজন নেই, এটি বিএনপির প্রয়োজনে বিএনপিকে আমার এই সাজেশন, কিন্তু তারা এই বিষয়টিকে খুব বেশি আমলে নিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। প্রবাসীদেরকে আপনারা যদি আগের মতো করে দেখেন, ভাবেন, এটি আপনাদের বোকামি হবে, ভুল হবে। এই ভুলের খেসারত আপনাদেরকেই দিতে হবে, আমাকে নয়। কারণ প্রবাসীদের এখন ভোটাধিকার রয়েছে। আপনি যদি মনে করেন বা আপনারা যদি মনে করেন প্রবাসীদেরকে আপনাদের প্রয়োজন নেই, আপনাদের আচরণে তেমনটাই মনে হয় বা আমার উপলব্ধিটা ঠিক ওই রকমটাই হয়, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। আমি তো ভোটে দাঁড়াইনি, ভোট তো আমার প্রয়োজন নেই, কিন্তু আমি যে দল সমর্থন করি সেই দলের জন্য ভোট যদি আনতে হয়, প্রবাসীরা তারা খুব ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, খুবই গুরুত্বপূর্ণ অংশীদার। আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে আগামী স্থানীয় সরকার নির্বাচন যত যা কিছুই হবে। সুতরাং আমি বিশ্বাস করি আগামীতে ইউনিয়ন পরিষদের মেম্বার টু পার্লামেন্ট মেম্বার যে যাই হোক, প্রবাসীদের মন জয় করে তাদের সাথে কথা বলে তাদের মন জয় করেই তাদের ভোট নিতে হবে। আপনি রেডিমেড পাবেন না। শুধুমাত্র জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ছাড়া আমি আর কাউকে নিজ উদ্যোগে কোনো একটা প্রবাসীর সাথে যোগাযোগ করছে এইরকম রেকর্ড আমি এখনো পাইনি। তার মানে ব্যক্তিগতভাবে উনি এটিকে খুবই গুরুত্ব দিলেও দলগতভাবে খাগড়াছড়ি জেলার বিভিন্ন ইউনিটে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই বিষয়টিকে আমলে নিচ্ছেন না। আমি আবারও আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে এই পাবলিক প্লেসে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করুন প্রবাসীদের। সেখানেই কেবল
সেভাবেই কেবল খাগড়াছড়ি জেলার প্রবাসীদের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে। নিবন্ধন দিয়ে কারা নিবন্ধিত হলো আমরা এই পরিসংখ্যানটা পাবো। এই পরিসংখ্যান আমি জানি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আমি সবসময় হালনাগাদ তথ্য নিচ্ছি। সেই হিসেবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কখন কতজন প্রবাসী ভোটার নিবন্ধন করছেন সেসব তথ্য আমি জানতে পারছি এবং আপনাদেরকেও জানাতে পারছি। আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এই বিষয়ে আমি কাজ করে যেতে পারবো। কিন্তু আমি কিছুটা ব্যথিত যে আমি পর্যাপ্ত সহযোগিতা আমি ওনাদের কারো কাছে কোনো নেতৃবৃন্দের কাছে অর্থ চাচ্ছি না যে এই কাজ করতে আমার সময় শ্রম অর্থ ব্যয় হচ্ছে, আপনারা আমাকে সাপোর্ট করেন। আমি সেই সাপোর্টটাও তাদের কাছে চাচ্ছি না। সময় শ্রম অর্থ যা প্রয়োজন পড়ছে এগুলো আমি নিজের থেকে নিজ উদ্যোগে আমি করে যাচ্ছি এবং করে যাব। আমি কি চাচ্ছি? আমি শুধু সহযোগিতা চাচ্ছি, অর্থনৈতিক সহযোগিতা আমি চাচ্ছি না। এটির প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। যতটুকু প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট সেটি আলহামদুলিল্লাহ করে যাওয়ার মতো সামর্থ্য আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি শুধু আপনাদের অর্থনৈতিক সমর্থন ছাড়া আদার্স যে লজিস্টিক সাপোর্টগুলোর প্রয়োজন সেগুলো চাচ্ছি। আমি বিশ্বাস করি, আশা করি আপনারা এখন এই মুহূর্তে প্রচারণা বন্ধ রয়েছে। এই মুহূর্তে আপনারা যেমনটা বিভিন্ন নির্বাচনী কমিটি উপকমিটি গঠনের কাজে ব্যস্ত থাকবেন, যেহেতু প্রচারণার ব্যস্ততা এই মুহূর্তে নেই, আপনারা এখন এই ধরনের হোমওয়ার্কগুলো করতে পারেন। সেটির ধারাবাহিকতায় এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রবাসীদের তালিকাটা আপনারা তৈরি করুন ওয়ার্ড ভিত্তিক, যেটি একদিনে সম্ভব। আপনি একদিনের জায়গায় 2 দিন সময় নেন, 3 দিন সময় নেন, তারপরও করুন। এটি আপনাদের ভালোর জন্যই বলছি। এবং ভবিষ্যতে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রেও এগুলো আপনাদের প্রয়োজন পড়বে, অবশ্যই প্রয়োজন পড়বে। আমি বিশ্বাস করি গিভ এন্ড টেকের যুগ। আপনি আমার জন্য থাকবেন তো আমি আপনার জন্য থাকবো। আপনি আমার জন্য না থাকলে আপনার পক্ষে থাকার জন্য আমার একটা কারণ আমাকে বলতে হবে। আমি যদি আপনার পক্ষে না থাকি আপনি আমার পক্ষে কি কারণে থাকবেন সেই একটা কারণ আমাকে বলতে হবে। সুতরাং প্রবাসীদের সাথে যারা আপনারা থাকবেন, আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমি প্রবাসীদের সাথে খাগড়াছড়ি জেলার বিশেষ করে কথা বলে যতটুকু জানতে পেরেছি, আমরা প্রবাসীরা খুবই আবেগপ্রবণ। আমরা অবশ্যই আপনাদের সাথে থাকব যদি আপনারা আমাদের সাথে থাকেন। আপনাদের কর্মের মাধ্যমেই বোঝা যাবে আপনারা কতটুকু আমাদের প্রবাসীদের সাথে একাত্মতা ঘোষণা করছেন, আমাদের সাথে থাকছেন। আমরা দিতে বেশি পছন্দ করি, আমরা শুধু দিয়ে যাই, আমরা চাই না কিছু। একটা জিনিস চাই বিনিময়ে, সেটা হচ্ছে সম্মান, মর্যাদা। আমরা যার পক্ষে থাকব, আমরা প্রয়োজনে সকল প্রবাসীরা আমাদের পছন্দের প্রার্থীর জন্য আমরা ভোটের সহযোগিতা সহ প্রয়োজনে আর্থিক সহযোগিতা দিতেও আমরা প্রস্তুত। তবে আপনি কতটুকু নিতে পারছেন আমাদের থেকে, আদায় করে নিতে পারবেন, সেগুলো নির্ভর করবে আপনাদের কর্মকাণ্ডের উপর। সুতরাং আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরাও আপনাদের পাশে থাকার, আপনাদের সাথে থাকার ঘোষণা আমরা দিচ্ছি। তবে এক্ষেত্রে আমি এটিও বিশ্বাস করি, যদি আপনাদের সেই আন্তরিকতা আমরা না পাই, সেক্ষেত্রে আপনাদের যখন সময় আসবে তখন আপনাদেরকে নিয়েও আমাদের প্রবাসীরা আমরা ভাবতে বাধ্য হব। কারণ এখন যদি দলের প্রয়োজনে আপনারা দলের নেতৃবৃন্দ হয়ে দলের প্রয়োজনে, আপনার নিজের ব্যক্তিগত প্রয়োজন নাই সেই কারণে আপনি প্রবাসীদের সাথে যোগাযোগ করছেন না, দলের হয়ে দলের প্রয়োজনে আপনি যদি এই কাজটিকে দলীয় কাজ হিসেবে মনে না করেন, যখন স্থানীয় নির্বাচন আসবে আর আপনি যদি তখন প্রবাসীদের সাথে যোগাযোগ করেন আপনার প্রয়োজনে, তখন আমরা আপনার সাথে থাকবো কিনা, আপনাদের সাথে থাকবো কিনা আমাদেরকেও ভাবতে হবে।
আমাদের কাছে আগে দল, তারপর আপনি ব্যক্তি। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমলে নেবেন। এটি গেল একটি বিষয়। আরেকটি হচ্ছে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। অবশ্যই ওনাকে বাংলাদেশে স্বাগতম জানাই। পাশাপাশি বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন, আপনারা দলমত নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আশা করি আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে নিজেদের ভূমিকা রাখার চেষ্টা করব। যারা দেশে আছি তারা স্থানীয় নেতৃবৃন্দের সাথে কোঅপারেট করে কাজ করবে। যারা বিদেশে রয়েছি তারা ভোটার নিবন্ধনে একে অন্যকে সহযোগিতা করবে। এরপর অ্যাপের মাধ্যমে, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রদান করবেন। ইতিমধ্যে প্রায় 3 লক্ষ ব্যালট যারা নিবন্ধন করেছেন তাদের উদ্দেশ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশন পাঠিয়েছে পর্যায়ক্রমে। আমরা যারা নিবন্ধন করেছি প্রত্যেকেই যার যার প্রদত্ত যে ঠিকানা, সেই ঠিকানায় যোগাযোগ রাখবেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার জন্য বরাদ্দকৃত ব্যালট আপনার হাতে পৌঁছাবে। এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে নজর রাখবেন। এরপর নির্বাচন কমিশনের প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করে সেভাবে আপনারা ভোট প্রদান করবেন। ব্যালট যখন হাতে চলে আসবে, ভোট আপনি যে কোনো সময় দিতে পারবেন। তবে অ্যাপের মাধ্যমে আপনি আপডেট যখন দিবেন, সেটি হচ্ছে যে কিউআর কোড থাকবে খামের উপর, সেই কিউআর কোড স্ক্যান করলে আপনি আপনার নিজের আসনের প্রার্থী তালিকা দেখতে পাবেন। সেটি হবে 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর। তার মানে এর আগে আপনি ভোট দিলেও সেই ভোটের আপডেট অ্যাপে দিতে পারবেন না। 21 জানুয়ারি যখন ভোটের প্রতীক বরাদ্দ হবে, তারপর আপনি অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং আপনি চাইলে এরপর দেশে যেতে পারবেন। কিন্তু এখানে বিদেশে নিবন্ধন করলে আপনি দেশে গিয়ে ভোট কেন্দ্রে সরাসরি ভোট দিতে পারবেন না। এই বিষয়টি খেয়াল রাখবেন। আর নিবন্ধন করার সময় বা পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি প্রত্যেকটি লাইভেই বলি, সেটি হচ্ছে বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেন সেই সব জায়গায় হোয়াটসঅ্যাপ বা ইমো বা এই মেসেঞ্জার, এই টাইপের অ্যাপ ভিত্তিক যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো ব্যবহারের অনুমোদন না থাকায় অনেকেই ভিপিএন ইউজ করেন আপনাদের ফোনে। দয়া করে এই অ্যাপ ডাউনলোড করার পূর্বে এবং পরবর্তীতে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, ভোটার নিবন্ধন করবেন, তার পূর্বে আপনার মোবাইলে ভিপিএন সংযোগ চালু থাকলে আপনি সেই সংযোগটি বিচ্ছিন্ন করবেন। ভিপিএন সংযোগ চালু করা অবস্থায় আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন না এবং নিবন্ধন, রেজিস্ট্রেশন এগুলো আপনি করতে পারবেন না। ভিপিএন চালু থাকলে বোঝা যাবে না আপনি কোথায় আছেন। আপনাকে বুঝাইতে হবে যে আপনি প্রবাসে অবস্থান করছেন এবং প্রবাসে বসে আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আপনি নিবন্ধন করতে চাচ্ছেন। সেই কারণে সেখানে লোকেশন সার্ভিস চালু করা থাকবে। আপনি আপনার ফোনের লোকেশন সার্ভিসও চালু রাখবেন, যাতে করে ক্লিয়ারলি বোঝা যায় যে আপনি বিদেশে এবং কোন দেশে অবস্থান করছেন, কোন লোকেশনে অবস্থান করছেন। সেই লোকেশন ট্র্যাক করার জন্য আপনাকে ভিপিএন বন্ধ রাখতে হবে। ভিপিএন চালু রেখে কোনোভাবেই আপনি এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন না এবং নিবন্ধনও করতে পারবেন না। যাই হোক, প্রত্যেকদিন হয়তো সকল প্রবাসীদের সাথে, খাগড়াছড়ি জেলার প্রবাসী যারা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন তাদের সাথে সময়ের একটি পার্থক্য রয়েছে। পাশাপাশি এক একজনের ওয়ার্কিং আওয়ার, স্লিপিং আওয়ার এবং টাইম ডিস্টেন্স এটি ভিন্ন ভিন্ন হওয়াতে জনে জনে প্রতিজনের সাথে, প্রত্যেকের সাথে রেগুলার যোগাযোগ করা হয়তো এটি সম্ভব নয়, হয়তো নয়, এটি কোনোভাবেই সম্ভব নয়। যার কারণে
যতজনের সাথে ব্যক্তিগতভাবে এক বা একাধিকবার কথা বলার সুযোগ হয় চেষ্টা করি যোগাযোগের। যাদের সাথে কথা বলার সুযোগ হয় না, সেই কারণে আমি লাইভে এসে কিছু কথা বলি। আমি যেহেতু রেকর্ড করি না, সরাসরি লাইভে ইনস্ট্যান্ট কথা বলি। এটি রেকর্ড থাকবে, আগে পরে কেউ চাইলে সেটি শুনে নিতে পারবে। এবং আমার এই কথাগুলোর মধ্য থেকে যদি কারো কোনো প্রশ্নের উদ্রেক হয় এবং সমাধান পায়, এতে আমি মনের দিক থেকে খুশি হব। আমার একটি মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, আত্মতৃপ্তি থাকবে। দেশ, জাতি বা সমাজ যদি কারো ইচ্ছে থাকে, বহুভাবেই সেই সমাজের জন্য, সেই দেশের জন্য, রাষ্ট্রের জন্য ভূমিকা রাখা যায়। ভূমিকা রাখার জন্য, নিজের অবদান রাখার জন্য, সমাজের জন্য, কমিউনিটির জন্য অবদান রাখতে হলে একেবারে দেশের মাটিতে পড়ে থাকতে হবে। সেখান থেকেই শুধু অবদান রাখা যায়, ব্যাপারটি তা নয়। কোটি কোটি মানুষের সমর্থনের মানুষের দল বিএনপি, জনাব তারেক রহমান সাহেব লন্ডনে বসে উনি সবকিছুই করেছেন। স্ট্যান্ডিং কমিটির মিটিং থেকে শুরু করে বিএনপিকে আজকের এই পর্যায়ে নিয়ে যাওয়া, সবকিছুই উনি করেছেন। এখন একটি পর্যায়ে উনি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তিনি নিজ মাতৃভূমিতে তিনি প্রত্যাবর্তন করেছেন। একজন প্রবাসী বুঝে দেশের টান, দেশের ভালোবাসা, দেশের মাটির ঘ্রাণের এবং দেশের মানুষের সংস্পর্শ কত গুরুত্বপূর্ণ। সুতরাং এই যে দেশের প্রতি আবেগ, ভালোবাসা, এটি যখন দেশে কেউ অবস্থান করে, প্রয়োজন পড়ে না বিধায় এটি বোঝা যায় না, কিন্তু যখন সে প্রবাসে যায় তখনই বোঝা যায় দেশকে যে সে ভালোবাসে। সে আলেম হোক, জালেম হোক, যত যা কিছুই হোক, সে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ লোক হোক, কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটার দিলের ভিতরেও, অন্তরের গভীরে অন্তর্নিহিত রয়েছে তার দেশের জন্য দেশপ্রেম। আমরা সেই দেশপ্রেমটিকে যার যার অবস্থান থেকে কিভাবে কাজে লাগানো যায়, সেই জিনিসগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ভীষণ থাকতে হবে। তারেক রহমানের একটি কথা খুবই ভালো লেগেছে, আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান থাকতে হবে, ড্রিম থাকতে হবে, ভিশন থাকতে হবে, এবং ভিশন সেট করতে পারলে সেই ভিশন বাস্তবায়নের জন্য আপনি মিশনে নামতে পারবেন। সুতরাং আপনি মিশন করতে গেলে আপনাকে ভীষণ থাকতে হবে, ভিশনারি হইতে হবে। যদি কখনো সুযোগ থাকে এই দেশের জন্য, জাতির জন্য, কমিউনিটির জন্য, নিজের এলাকার জন্য, আমাদের প্রত্যেকেরই উচিত যার যার অবস্থান থেকে আমাদের কাজ করে যাওয়া একটি সুন্দর, সমৃদ্ধ, সুখী, শান্তিময় এবং বিশেষ করে নিরাপদ বাংলাদেশ গড়ার স্বার্থে, যেটি বারবার তারেক রহমান গুরুত্বের সহিত বলেছেন, শান্তি, শান্তি, শান্তি এবং নিরাপদ বাংলাদেশ। দেশ যখন শান্তিতে থাকবে তখন অটোমেটিক্যালি নিরাপদ বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারব। দেশ যতই অবকাঠামোগত দিক থেকে উন্নত হোক না কেন, ব্যক্তিগত, চারিত্রিক, নৈতিক দিকগুলোর যদি উন্নয়ন না ঘটে, দেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় না থাকে, সেক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিছুই হবে না। সবার আগে আমাদের নৈতিক এবং মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে। তারপর আমরা একটি নৈতিক, মানবিক সমাজ গঠন করতে পারব। ছোট মানুষ, ছোট বিষয় নিয়ে চিন্তা করি। আমি জঙ্গলের ছেলে, আমি বিশ্বাস করি, আমি একটি ফেসবুক গ্রুপ চালাই, সেটির নাম হচ্ছে জঙ্গলেই মঙ্গল। আমি যেহেতু জঙ্গলের ছেলে, আমি মঙ্গলে থাকি আর যেখানেই থাকি না কেন, আমার কাছে সেই আমার জঙ্গল, সেই পাহাড়, সেটাকেই আমি মঙ্গল মনে করি। সে কারণেই আমি গ্রুপের নাম দিয়েছি জঙ্গলেই মঙ্গল। এটি আরো প্রায় 15 বছর আগে আমি এই গ্রুপটি ক্রিয়েট করেছিলাম। যাই হোক, তারেক রহমানের বক্তব্যেও আমি সেই জিনিসটি দেখেছি। উনি পাহাড়ের কথা বলেছেন, সমতলের কথা বলেছেন, সমগ্র বাংলাদেশের
দলমত নির্বিশেষে জাতি ধর্ম তথা সকল শ্রেণী পেশার মানুষের কথা বলেছেন। একটি সমাজ, একটি দেশ গঠনে সমাজের সকল শ্রেণীর বসবাস যেখানে রয়েছে, সকল শ্রেণীর সহযোগিতায় একটি সুন্দর সমাজ, মানবিক সমাজ গড়ে ওঠে। সুতরাং দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, কাজ করতে হবে। তবেই আমরা একটি সুন্দর মানবিক সমাজ গঠন করতে পারবো। সেটি আপনার ওয়ার্ড হোক, আপনার গ্রাম হোক, আপনার মহল্লা হোক, ইউনিয়ন হোক, পৌরসভা হোক, জেলা হোক, উপজেলা হোক। এইভাবে করেই প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে। আমি পরিবর্তন হলে আমার মাধ্যমে আরো একজন পরিবর্তন হবে। এভাবেই সমগ্র দেশ পরিবর্তন হয়ে যাবে। সুতরাং অন্যের দোষ ত্রুটি ধরার পিছনে আলোচনা সমালোচনা করার জন্য খুব বেশি সময় না দিয়ে, সেগুলো বাদ দিয়ে নিজেদেরকে কিভাবে গঠন করা যায়, আমরা যদি সেই বিষয়ে মনোযোগী হই, তাহলেই এটি আমাদের সমাজের জন্য ভালো হবে। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ব্যক্তিগতভাবে আমারও দেশে যাওয়ার ইচ্ছা রয়েছে। দোয়া করবেন যাতে দেশে গিয়ে সশরীরে নির্বাচনী প্রচারণার মাঠে আপনাদের সাথে শরীক হতে পারি, সেই দোয়া করবেন। আপনাদের পথের সারথি যাতে হতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বিএনপি, ধানের শীষ এবং ওয়ারুদ ভূঁইয়ার পক্ষে যাতে কাজ করতে পারি, সেজন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। সবাই দোয়া করবেন। আশা করি ইনশাল্লাহ রাজনীতির ময়দানে আপনাদের সাথে, সকলের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রবাসী ভাই বোনেরা যারা এখনো নিবন্ধন করেননি, আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা সময় নষ্ট না করে, শেষ সময়ের জন্য বসে না থেকে অতি দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আপনি নিবন্ধন করুন, অন্যদেরকেও সহযোগিতা করুন এবং উৎসাহিত করুন ভোটার নিবন্ধন করতে। পাশাপাশি বিভিন্ন উপজেলা এবং পৌর নেতৃবৃন্দদের প্রতি আবারও আহ্বান থাকবে, আপনারা ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করুন প্রবাসীদের। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে থাকব। এই ঘোষণা দিয়ে এবং যেই আশাবাদগুলো ব্যক্ত করেছি, সেই আশাবাদ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।